ট্রেন যাত্রার আলাপি বাজিমাত শিক্ষিকার নিমন্ত্রণে জিয়াগঞ্জের স্কুলের রাজ্যপাল নির্ধারিত কর্মসূচি সেরে আচমকা এশিয়ান গার্লস হাই স্কুলে সিভি আনন্দ বোস দিলেন 2 লক্ষ টাকার অনুদান। কলকাতা থেকে ট্রেনে আসতে গিয়ে আলাপ, আর সেই আলাপি পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে সটান নিজেদের স্কুলে আমন্ত্রণ জানালেন জিয়াগঞ্জের এক শিক্ষিকা। সৌজন্যে ভরা সেই নিমন্ত্রণে সাড়া দিয়ে রাজ্যপালও তার নির্ধারিত কর্মসূচি শেষ করে পৌঁছে গেলেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জের এশিয়ান হাই স্কুলে। সেখানে উষ্ণ আতিথেয়তা গ্রহণ করার পাশাপাশি স্কুলের জন্য 2 লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেন তিনি। কলকাতা থেকে ট্রেনে জিয়াগঞ্জ আসছিলেন এশিয়ান হাই স্কুলের শিক্ষিকা চন্দ্রানী হালদার। সেই ট্রেনেই সহযাত্রী হিসাবে আলাপ হয় রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে। আলাপচারিতার এক ফাঁকে শিক্ষিকা চন্দ্রানী হালদার নিজের স্কুলের পক্ষ থেকে রাজ্যপালকে তার বিদ্যালয় পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান। রাজ্যপালের দফতর সূত্রের খবর, চন্দ্রানী দেবীর সেই আন্তরিক আমন্ত্রণে সাড়া দিয়ে বুধবার জিয়াগঞ্জে তার পূর্ব নির্ধারিত একাধিক কর্মসূচির পরে তিনি আচমকা পৌঁছে যান জিয়াগঞ্জের এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে। স্কুলে রাজ্যপালের আগমনকে ঘিরে স্বাভাবিকভাবেই তৈরি হয় উৎসাহের পরিবেশ। শিক্ষিকা ও পড়ুয়ারা উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন রাজ্যের সাংবিধানিক প্রধানকে। জানা গিয়েছে, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন রাজ্যপাল। তিনি স্কুলের পরিকাঠামো এবং শিক্ষাদান পদ্ধতি প্রশংসা করেন। এর পাশাপাশি স্কুলের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য রাজ্যপাল ব্যক্তিগত উদ্যোগে 2 লক্ষ টাকার আর্থিক অনুদান ঘোষণা করেন। আমি উনার কো প্যাসেঞ্জার ছিলাম, উনার সহযোগিতায় আমি মুগ্ধ। আমাকে সবাই বলছিলেন একটু সরে বসতে, উনি বললেন না না, উনার ওটা সিট আছে, বস। তারপরে উনি বললেন উনি জিয়াগঞ্জে আসছেন মুর্শিদাবাদে, তো আমি উনাকে খুব আন্তরিকভাবে অনুরোধ জানালাম যে আপনি যদি আসেন আমাদের স্কুলে তাহলে আমাদের খুব ভালো লাগবে। তারপরে উনি জিজ্ঞেস করলেন আমাদের কতজন স্টুডেন্ট, কেমন আমাদের কালচারাল বিষয়গুলো কেমন, শিক্ষা দীক্ষা কেমন, জিয়াগঞ্জ কেমন, সব বিষয়ে উনি জানতে চাইলেন। আমি বললাম। উনি তারপরে উনার তো শিডিউল থাকে, উনার সহযোগিতাকারী যারা ছিলেন। দিদি, আপনি কোথা থেকে আসছিলেন? আমি কলকাতা স্টেশন থেকে জিয়াগঞ্জ আসছিলাম স্কুলে আসবো বলে। তারপর রাজ্যপালকে এই আপিল করলেন? হ্যাঁ বললাম, উনি জিয়াগঞ্জেই আসছিলেন, জানলাম ওনাদের কাছ থেকে। ওনার যিনি বোধহয় যে সন্দীপ রাজপুত আছেন উনি, আর সঙ্গে রাহুল স্যার আছেন ওনাদের। তারপরে ওনারাও শিডিউলটা জানলেন। তারপরে উনি আসতে রাজি হলেন, শুধুমাত্র বাচ্চাদের কথা ভেবে। উনি বললেন বাচ্চাদেরকে উনি খুব পছন্দ করেন, স্কুলে যেতে ওনার খুব ভালো লাগবে, তাহলে যদি সম্ভব হয় উনি আসবেন। তারপরে আমাদের সমস্ত কিছু আমাদের প্রিন্সিপালকে ফোন করতে বললেন, তাকে কথা বলা হলো, তখন উনি রাজি হলেন। আপনার নাম? আমার নাম চন্দ্রানী হালদার। কোন সাবজেক্ট? আমি বাংলা পড়াই।